আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই গ্রামটার নাম হচ্ছে বাগমারা। বাগমারা ব্রিজ থেকে 10 টাকা রিক্সা ভাড়া নিলেই আপনারা এই বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাই সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, সেই জন্য কী হয়, নতুন ভিডিওগুলো আপনারা পান না। তাই আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি কি নতুন ভিডিও ছাড়েন না নাকি। তো এই যে দেখছেন, এটা পিচ ঢালাই রাস্তা। এই পিচ ঢালাই রাস্তা থেকে 100 ফিট আগে বাড়লেই জায়গাটা, এই প্লটটা ঠিক পরেই এই যে দেখেন, এগুলো কিন্তু খেতা ছিল। এগুলো সব ধান চাষ হইতো, পাট চাষ হইতো। এই ক্ষেতের এই যে বাড়িঘর হয়েছে, আমি যে কথাগুলো বলি যে দেখেন বাড়িঘর হয়েছে, এই যে সবাই রাস্তা ছেড়ে যে রাস্তা হয়েছে দেখেন। এখানে কিন্তু এখনও এই যে ক্ষেত, এই বাম পাশে ডান পাশে, তো এই যে রাস্তা এটা হয়েছে, এগুলো কিন্তু কেদা না, এগুলো যে ইটা ইটা করা আছে, ইটা ফালানো আছে। তো এই বাড়ি পর্যন্ত কোনো কেদা নাই। এই যে এই লাল বাউন্ডারিটা ঠিক ডান পাশেই। এখানে যদি আপনারা আসেন, এখানে আসতে হলে গুলিস্তান থেকে বাগমারা আসবেন নবাবগঞ্জের বাসে। বাগমারা বাজার থেকে হাইটে হাইটে আসলে ব্রিজটা পার হইলে বাগমারা বাজার থেকে 7-8 মিনিট লাগে এই বাড়ি পর্যন্ত আসতে। একদম বাজারে এইগুলো প্রপারেই। এখানে যদি আপনারা বিল্ডিং করে ভাড়া দেন, ভাড়াও চলবে। এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাম। বাগমারা তো বড় একটা বাজার বলেন, মার্কেট বলেন, এখানে খুব জাঁকজমক এলাকা বাগমারা। তো বাগমারা ঠিক হাইটে আসলে 8-10 মিনিট, আর রিক্সা দিয়ে আসলে 10 টাকা রিক্সা ভাড়া একদম বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। গুলিস্তান থেকে এই পর্যন্ত 30 কিলোমিটার। এটা হচ্ছে ঢাকা জেলা পড়ছে, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জের পরের থানাটাই। গুলিস্তান থেকে 30 কিলো আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে বাসে চললে। এই যে হচ্ছে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখেন কত বড় একটা ওই ট্যাঙ্কি বানানো হয়েছে, ওই যে টয়লেটের আর হচ্ছে আপনার ওই ময়লা পানি যাওয়ার ট্যাঙ্কি অনেক বড় করে বানানো হয়েছে। এটা বানাইতে গেলেও এখন মনে করেন 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। এই যে দেখছেন এই জায়গাটা, এই উঁচু কিন্তু একদম ভিটি বাঁধা। এখানে এসে আপনারা এখন বাড়িঘর করে থাকতে পারবেন। এইখানে যদি 3-4 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে যদি ভাড়া দেন, ভাড়াও চলবে। কিন্তু এখানে ভাড়ার বেশ চাহিদা আছে। এই দেখছেন বেশ বড় করে কিন্তু এই ট্যাঙ্কিটা বানানো আছে। এটা ময়লা পানি যাওয়ার জন্য, টয়লেটের পানি ময়লা পানি যাওয়ার জন্য অনেক বড় একটা ট্যাঙ্কি। মানে এই প্লটটা পুরো রেডি। আপনারা এসেই এখন বিল্ডিং করে যদি থাকতে পারবেন, ভাড়া দিলে ভাড়াও চলবে। এখানে বেশ চাহিদা আছে এখানে ভাড়ার। বাগমারা দেখছেন, এখানে কিন্তু পাশ আছে প্রায় 27-28 ফিট পাশ আছে, আর লম্বা আছে 50 ফিটের একটু বেশি। লম্বা আছে 50 ফিটের বেশি। 3% জায়গার পরিমাণ আছে এখানে, 3%। ছোটোখাটো ফ্যামিলি যাদের আছে তারা যদি বিল্ডিং করে নাও করেন, ঘর করে আপনারা এখানে থাকতে পারবেন। আর দেখেন, যদি পিছন থেকে ভবিষ্যতে বাড়াতে চান, পিছনের থেকেও নিতে পারবেন যদি বেচে কোনো এক সময়। দেখেন এখন এগুলো কিন্তু সবাই যে ক্ষেত ছিল, দেখেন এই ক্ষেতগুলোই কিন্তু ওই যে ভরাট করে বাড়িঘর হয়েছে। আর ডানে বামে কিন্তু বেশ বাড়িঘর আছে, আর ঘনবসতিও। এই এলাকাটা ঘনবসতি আর নিরাপত্তা। এখানে আপনারা এখন চাইলে এখন যে কোনো সময় এখানে এসে থাকতে পারবেন। এটা দেখাই যাচ্ছে একদম আপনার বাগমারা থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত ঘনবসতি। এই যে দেখছেন, আমি এই পিছনের সীমানাটা হচ্ছে এইখান থেকে শুরু, পিছনে এখানে। আর ওই যে ওয়ালটা দেখছেন, ওয়ালটা এখানে আছে 3%। খুবই সুন্দর। যারা ছোটোখাটো জায়গা চান বাড়ি করার মতো, এখনই এখানে থাকতে পারবেন। রাস্তা আছে বাড়ি পর্যন্ত আসার জন্য। এই বিল্ডিংটা, পাশের বিল্ডিংটা নতুন করতেছে এটা। এখানে কিন্তু আশেপাশে সব বেশিরভাগই বিল্ডিং। দেখেন পরিবেশটা অনেক সুন্দর। এখানে যদি পুরোটা নিতে চান তাহলে এটা প্যাকেজ মূল্য পড়বে 12 লাখ টাকা। পুরোটা যদি নিতে চান, প্যাকেজ মূল্য পড়বে 12 লাখ টাকা। উঁচা করা আছে কিন্তু এখানে কোনো মাটি ফালাইতে হবে না, শুধু ঘর তুলেই থাকা যাবে এখানে যারা ছোট ছোট জায়গা চান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
এই বাগমারার এদিকে কিন্তু জায়গার দাম অনেক, প্রচুর জায়গার দাম তুলনামূলক, কিন্তু এখানে জায়গার দামটা একটু কম আছে। তো আপনারা যারা নিতে চান আপনারা আসবেন বাগমারা, ঢাকা থেকে যদি আসেন এসে আপনারা দেখবেন বাগমারা ব্রিজ থেকে নেমে একটু আগে বললে বামে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে ঢুকলেই হবে। এগুলো কিন্তু বাগমারাতেই পড়ছে। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।